রাতের আধার তখনও কাটেনি। বিশ্বের কোটি কোটি মানুষ যখন স্ক্রিনের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে ভেসে এলো এক ভয়াবহ সতর্কবার্তা। কিন্তু তেহরান কি সেই সতর্কতাকে পায়ে মারিয়ে দিল অবিশ্বাস্য দ্রুততায়? ট্রাম্পের ভাষণ শেষ হতে না হতে আকাশ কেঁপে উঠল ক্ষেপণাস্ত্রের গর্জনে। ইসরায়েলের দিকে ছুটে গেল ঝাঁকে ঝাঁকে মিসাইল। পৃথিবী আবারও একবার দাঁড়িয়ে পড়ল যুদ্ধের দোরগোড়ায়। জাতির উদ্দেশ্যে দেওয়া সেই ভাষণে ট্রাম্প কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলেননি। তার কণ্ঠে ছিল এক নির্মম দৃঢ়তা। তিনি সরাসরি ঘোষণা দিলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের ওপর এমন আঘাত হানা হবে যা হয়তো সেই ইসলামী প্রজাতন্ত্রকে টেনে নামিয়ে দেবে প্রস্তর যুগে। শব্দগুলো শুনতে যতটা কঠোর, বাস্তবে সেই হুমকির ভার ছিল আরও অনেক বেশি। কারণ এই কথা বলছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের সর্বোচ্চ নেতা। কিন্তু তেহরান ভয় পেল না, বরং ইরানের সামরিক বাহিনী ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিল এমন ভাষায় যা শুনে শিরদাঁড় দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি দৃঢ় কণ্ঠে বললেন, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা রেখে তিনি বলেছেন, এই যুদ্ধ চলবে আমেরিকা ও তার মিত্রদের অপমান, লাঞ্ছনা, স্থায়ী অনুশোচনা এবং চূড়ান্ত আত্মসমর্পণ পর্যন্ত। তিনি আরও যোগ করলেন এক ভয়াবহ প্রতিশ্রুতি, আরও চূর্ণকারী, আরও ব্যাপক এবং আরও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য প্রস্তুত থাকতে হবে বিপক্ষকে। এই বাকযুদ্ধের আড়ালে এক অদ্ভুত বিবৃতিও দিলেন ট্রাম্প। তিনি দাবি করলেন, ওয়াশিংটনের লক্ষ্য কখনোই ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো ছিল না, অথচ ইরানের সকল মূল নেতার মৃত্যুর কারণে সেটাই ঘটে গেছে। এই কথাটি যেন এক নিষ্ঠুর কৌতুকের মতো শোনালো। যুদ্ধ চাইনি, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। এরপর তিনি আরও একটি কঠিন সতর্কতা জুড়ে দিলেন, বললেন, যদি কোনো চুক্তি না হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কঠোর আঘাত হানবে। অর্থাৎ শুধু সামরিক নয়, ইরানের নাগরিক জীবনকেও অন্ধকারে ঠেলে দেওয়ার হুমকি দিলেন তিনি। কিন্তু এই ভয়াবহ সংকট থেকে বের হওয়ার পথটা কোথায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্ব এমন এক গভীর অনিশ্চয়তার মুখে। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, তেহরান তার হামলা বন্ধ করতে একটি নিশ্চিত যুদ্ধবিরতি চাইছে, কিন্তু সেই আলোর রেখাটুকুও ম্লান হয়ে গেছে নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টে। সংবাদপত্রটি পৃথকভাবে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন হলো, যুদ্ধ শেষ করতে ইরান এই মুহূর্তে কোনো অর্থপূর্ণ আলোচনায় বসতে মোটেও আগ্রহী নয়। দুই পক্ষের বার্তা পরস্পর বিরোধী, আর মাঝখানে আটকা পড়েছে একটি রক্তাক্ত সম্ভাবনা। এই সংঘাতের আজ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, পৌঁছে গেছে বিশ্বের শেয়ার বাজার ও তেল বাজারেও। ট্রাম্পের ভাষণের পরপরই বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েন। সংঘাতের দ্রুত সমাপ্তির কোনো স্পষ্ট পথ না দেখে হতাশায় ডুবে যান তারা। ফলে একদিকে শেয়ারের দরপতন ঘটছে, অন্যদিকে তেল বাজারের আগুন লেগে গেছে। ইরানের দেওয়া ট্রাম্পের চূড়ান্ত সতর্কবার্তার পর ব্রেন্ট ক্রুডের দাম সর্বোচ্চ 6.9% পর্যন্ত বেড়েছে। ব্যারেল প্রতি দাম ছড়িয়ে গেছে $108। এই পরিস্থিতিতে বিশ্বের বেশ কয়েকটি দেশ তেল শূন্য হয়ে পড়ার মারাত্মক ঝুঁকি পড়েছে। পৃথিবীর মানুষ আজ এক ভয়ের মধ্যে বাস করছে। একদিকে ক্ষেপণাস্ত্রের গর্জন, অন্যদিকে তেলের বাজারের আগুন আর শেয়ার বাজারের ধস। যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং প্রতিটি ঘন্টার পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। প্রশ্ন একটাই, এই অন্ধকার সুড়ঙ্গের শেষ কি কোনো আলো রয়েছে, নাকি পৃথিবী আরও একটি মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে নিঃশব্দে?